আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়েছিল সজলের লাশ। 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তখন তুঙ্গে। সেদিন দুপুরে সাভারে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করে পুলিশ এবং পেটোয়া বাহিনী। শুধু তাই নয়, হত্যার পর কয়েকজনের লাশ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে পুলিশ। সজল তারই একজন। এরপর জানাবো, জুলাই ঘোষণাপত্র তৈরি অপ্রাসঙ্গিক মত বিএনপির। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি। একই সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কারের পক্ষে থাকলেও দলটির অভিমত হচ্ছে আপাতত অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব জটিলতা আরও বাড়াবে। এ নিয়ে শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তা তুলে ধরবে বিএনপি। এদিকে ক্ষমতার দাপটে হত্যাসহ 16 মামলায় দায়মুক্ত হাসিনা। খুন, চাঁদাবাজি, দুর্নীতির মতো গুরুতর অপরাধের মামলায় ক্ষমতার দাপটে ভোজবাজির মতো উড়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা। একটি দুটি নয়, 16টি মামলা রয়েছে শেখ হাসিনার নামে। রয়েছে 28শে অক্টোবরের লগিবৈঠার তাণ্ডবে হত্যার বর্বরতার মামলাও। এর কোনো মামলাই বিচারের মুখোমুখি হননি ফ্যাসিস্ট সরকার প্রধান। ক্ষমতায় গিয়ে প্রভাব খাটিয়ে সব অভিযোগ থেকে দায়মুক্তি নেন শেখ হাসিনা। এবারে জানাবো, নির্মম নির্যাতনে লিবিয়ায় প্রাণ হারালেন মাদারীপুরের রাকিব। দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিল মাদারীপুরের রাকিব, কিন্তু শেষ পর্যন্ত তার শেষ রক্ষা হল না। দালালের অমানসিক নির্যাতনের শিকার হয়ে মারা গেছে রাকিব নামে মাদারীপুরের এক যুবক। জানাবো, আবারও হুমকির বার্তা, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার। এপিবিনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে বুধবার রাত 11টায় আবারও হুমকির বার্তা দেওয়া হয়েছে। এরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ও বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। জানা গেছে, মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকেই হুমকির বার্তা পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ক্ষমতা গ্রহণ করেই প্রথমেই সৌদি যুবরাজকে ফোন করলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি কথা হলো দুইজনের? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর প্রথম যে বিদেশিকে ফোন করেছেন তিনি হলেন সৌদি আরবের যুবরাজ। দুই দেশের নেতার মধ্যে এই ফোনালাপ হয়েছে। সৌদি আরবের কার্যত নেতা হিসেবে পরিচিত বিন সালমান, যিনি এমবিএস নামেও পরিচিত, সঙ্গে প্রথমে কথা বলার সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারকে নির্দেশ করে। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য আব্রাহাম চুক্তি সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলা হয়েছিল সজলের লাশ। তোমরা চিন্তা করো না, আমি মিছিলে আছি। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ হলো না, একমাত্র মেয়ের শিক্ষার ব্যবস্থা চান স্ত্রী। 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। সেদিন দুপুরে সাভারে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করে পুলিশ এবং পেটোয়া বাহিনী। শুধু তাই নয়, হত্যার পর কয়েকজনের লাশ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ও ঘটনা ঘটায় পুলিশ। সজল তারই মধ্যে একজন। বাবা খলিলুর রহমান স্মৃতিচারণ করে বলেছেন, ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের ছিল তার ছেলে সজল। পড়াশোনার পাশাপাশি মানুষের ভালো মন্দ নিয়ে ভাবতেন, ন্যায়নীতি, মানুষের অধিকার নিয়েও কথা বলতেন। পড়াশোনার প্রতি মনোযোগ ছিল ভালো। এরপর মাত্র 2 বছর পরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে বের হয়ে আসতো সে। তার আগেই দুনিয়া থেকে নাই হয়ে গেল আমার বাপজান। কান্নাজড়িত কণ্ঠে সজলের মা শাহিনা বেগমের প্রশ্ন, ওরা আমার বাবাটাকে গুলি করে মেরে ফেলে পুড়িয়ে ফেললো কেন? কি দোষ করেছিল আমার সজল? আমার বুকটা খালি করলো কেন ওরা? ছেলেটার পুড়ে যা সেই
দেহটা সারাক্ষণ কাদায়। সজলের বাবা খলিলুর রহমান জানান, 5ই আগস্ট সকালে ছেলেকে ফোন করেছিলেন। সে বলেছিলেন, তোমরা চিন্তা করো না, আমি মিছিলে আছি, বিকেলে বাসায় ফিরব, এটাই শেষ কথা। দুপুরের আগ পর্যন্ত তার খবর পাওয়া যায়নি। বারবার ফোন করেও তার খবর পাওয়া যাচ্ছিল না। ফোন বন্ধ দেখায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়ি। সজলের মায়ের কান্নায় আকাশ গভীর হয়ে আসতে থাকে। এভাবেই সজলকে 5ই আগস্ট সাভারের হত্যার পর সেই লাশগুলোকে গাড়িতে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই লাশের মধ্যেই ছিল সজলের লাশ। সজল ঢাকা সিটি ইউনিভার্সিটির বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শখ করে সাজ্জাদ হোসেন সজলকে পড়াশোনা করা অবস্থায় বিয়ে করায় তার বাবা মা। শহীদ সজলের একটি কন্যা সন্তান রয়েছে, নাম আদিবা, বয়স 1 বছর 2 মাস। সে কিছুই বোঝে না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। স্ত্রী সাজিয়া খাতুন মেয়ে আদিবাকে দেখে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি জানি না বাবাহারা মেয়েটাকে কিভাবে বড় করব, মানুষ করব। সরকারের কাছে দাবি থাকবে তারা যেন আদিবার দায়িত্ব নেয়, তার লেখাপড়ার খরচ যেন সরকারের পক্ষ থেকে বহন করা হয়। ক্ষমতার দাপটে হত্যাসহ 16 মামলায় দায়মুক্ত হাসিনা। খুন, দুর্নীতি, চাঁদাবাজির মতো গুরুতর অপরাধের মামলা থাকা সত্ত্বেও ক্ষমতার দাপটে ভোজবাজির মতো উড়িয়ে দেওয়া দৃষ্টান্ত স্থাপন করে জুলাই ঘোষণাপত্র তৈরি অপ্রাসঙ্গিক মত বিএনপির। পুরনো 4টি বিভাগকে 4টি প্রদেশ করার চিন্তা অপ্রয়োজনীয়। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক মনে করছে বিএনপি। একই সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কারের পক্ষে থাকলেও দলটির অভিমত হচ্ছে, আপাতত অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব জটিলতা আরও বাড়াবে। এ নিয়ে শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠক করতে চায় বিএনপি। আজ অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই অভিমত ব্যক্ত করেছে বিএনপির নীতি নির্ধারকরা। বৈঠক শেষে জানা গেছে, প্রধান উপদেষ্টা ঢাকা সর্বদলীয় সভায় বিএনপির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণকারী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বিষয়গুলো তুলে ধরেছেন তা উল্লেখ করে জানান, যে কোনো অভ্যুত্থান আন্দোলনে রাজনৈতিক দলিল প্রণয়ন, রাজনৈতিক মতানৈক্য যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে এর আইনি ভিত্তি কি হবে সে ব্যাপারে আলোচনা পর্যালোচনা প্রয়োজন আছে। জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সরকার গঠনের এত সময় পরে কেন এই উদ্যোগ, সেটাও তিনি জানতে চান। বিএনপির কয়েকজন নীতি নির্ধারক জানান, তারা বৈঠকে বলেছে, বর্তমান সরকার গঠিত হয়েছে একটি ডক্ট্রিন অব নেসেসিটি এর ভিত্তিতে। এখন সরকার প্রতিষ্ঠার প্রায় 5 মাস পরে কেন ঘোষণাপত্র তৈরির প্রয়োজনীয়তা অনুভূত হলো, যা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। এখন এর কোনো প্রয়োজনীয়তা আছে বলে তারা মনে করছেন না। যদি তারা সে সময় ধরনের কোনো ডিক্লারেশন, ঘোষণাপত্র তৈরির কথা বলতো, সেটি নিয়ে তখন হয়তো একটা রাজনৈতিক মতৈক্য তৈরি হতে পারত। কিন্তু এখন দীর্ঘ সময় পার হয়ে গেছে বলে বিএনপি মনে করছে এই ঘোষণাপত্র দেয়া এখন আর যুক্তিসঙ্গত কোনো কাজ নয়।